কি কখনো ভেবেছেন মানুষের দম্ভ বা অহংকার কতটুকু পর্যন্ত যেতে পারে? আজ থেকে হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে এমন এক রাজা ছিলেন যিনি স্রষ্টাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছিলেন। তিনি চেয়েছিলেন নিজের হাতে এই পৃথিবীতেই জান্নাত বানাতে। কিন্তু সেই জান্নাতের দরজায় পা রাখার ঠিক 1 সেকেন্ড আগে তার সাথে কি ঘটেছিল? এই গল্পের শুরুটা যেন এক অবিশ্বাস্য ঘটনার মধ্য দিয়ে। ভাবুন, ভয়ঙ্কর এক সামুদ্রিক ঝড়, আকাশ কালো মেঘে ঢেকে গেছে, আর উত্তাল ঢেউ একের পর এক আছড়ে পড়ছে সমুদ্রের বুকে। সেই তাণ্ডবের মধ্যেই একটি জাহাজ মুহূর্তের মধ্যে ডুবে যায় গভীর সাগরে। জাহাজে থাকা প্রায় সবাই সেদিন প্রাণ হারায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ভয়াবহ মৃত্যুর মাঝেও বেঁচে ছিল একটি ছোট্ট নবজাতক শিশু, বয়স মাত্র 2 বা 3 দিন। ভাগ্যের পরিহাসে শিশুটি একটি ভাঙা কাঠের টুকরোর উপর ভেসেছিল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে। এই সময় আল্লাহ তাআলা মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে আদেশ দেন শিশুটির মায়ের রুহু কবজ করার জন্য। কিন্তু সেই অসহায় শিশুটির দিকে তাকিয়ে আজরাইল আলাইহিস সালামের মনেও এক মুহূর্তের জন্য করুণা জেগে উঠেছিল। যেন মনে প্রশ্ন উঠেছিল, এই সীমাহীন সাগরের মাঝে এই শিশুটির দেখাশোনা করবে কে? তাকে খাওয়াবে কে? কিন্তু মানুষের চিন্তার বাইরে আল্লাহর পরিকল্পনা আরও বিস্ময়কর। আল্লাহর রহমতে এক বাঘিনী সেই শিশুটিকে খুঁজে পায়। অবিশ্বাস্য হলেও সত্য, সে নিজের সন্তানের মতো করেই শিশুটিকে দুধ পান করিয়ে বাঁচিয়ে রাখে। বনের প্রাণী আর বনের মানুষের মাঝে বড় হতে থাকে সেই শিশু। সেই শিশুটি বড় হয়ে একসময় হয়ে ওঠে পৃথিবীর ইতিহাসের অন্যতম অহংকারী শাসক। তার নাম সাদ্দাদ। সাদ্দাদ ছিল অসাধারণ বুদ্ধিমান। ছেলেবেলায় সে এক জাদুকরী সুরমা পায়, যা চোখে লাগালে মাটির নিচে সমস্ত সোনাদানা আর গুপ্তধন দেখা যেত। এই বিপুল সম্পদের জোরে সে বিশাল ক্ষমতার অধিকারী হয় এবং নিজেকে খোদা দাবি করে বসে। যখন নবী হুদ আলাইহিস সালাম তাকে আল্লাহর জান্নাতের বর্ণনা দিলেন, তখন সাদ্দাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিল, কিসের জান্নাত? আমি পৃথিবীতেই এর চেয়ে সুন্দর জান্নাত বানিয়ে দেখাবো। হলে এরপর দীর্ঘ 300 বছর ধরে সাদ্দাদ তার স্বপ্নের জান্নাত ইরাম নির্মাণ করে। এটি বাগান বা প্রাসাদ ছিল, কোনো শহর ছিল না। এর একটি ইট ছিল সোনার আর অন্যটি রূপার। সেখানকার রাস্তাগুলো কস্তুরী আর জাফরানের সুগন্ধে মো মো করত। কৃত্রিম গাছে সোনার ডালপালা আর মণির ফল ঝুলত। এমনকি সেখানে দুধ ও মধুর নহরও বইত। সাদ্দাদ ভেবেছিল সে 900 বছর বেঁচে থাকবে, মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। অবশেষে সেই দিন এলো। সাদ্দাদ 1 লাখ সৈন্য নিয়ে তার সেই কৃত্রিম জান্নাতের প্রধান ফটকে এসে পৌঁছালো। সে যখন ঘোড়া থেকে নামতে গিয়ে মাত্র 1 পা মাটিতে রেখেছে, ঠিক সেই 1 সেকেন্ডের মাথায় তার সামনে এসে দাঁড়ালো এক রহস্যময় যুবক। যুবকটি আর কেউ নয়, স্বয়ং মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাম। সাদ্দাদ মিনতি করল, আমাকে শুধু 1 সেকেন্ড সময় দাও, আমি আমার জান্নাতটা একবার দেখতে চাই। কিন্তু আল্লাহর হুকুম ছিল অটল। জিব্রাইল আলাইহিস সালামের এক ভয়াবহ হুঙ্কারে সাদ্দাদের কলিজা ফেটে যায় এবং তার সাধের জান্নাত মুহূর্তেই মাটির নিচে তলিয়ে যায়। আজ সেই ইরাম নগরীর আর কোনো চিহ্ন পৃথিবীর বুকে নেই। মানুষের অহংকারে নির্মিত সেই গৌরবময় সভ্যতা আজ মরুভূমির বালুর নিচে নিঃশব্দে চাপা পড়ে আছে। ইতিহাস যেন নীরবে সাক্ষ্য দেয়, মানুষের শক্তি ও দম্ভ ক্ষণস্থায়ী। মানুষের অহংকার তাকে অন্ধ করে দেয়, কিন্তু শেষ পর্যন্ত বিজয় সবসময় সত্যেরই হয়।